সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সহজে সমাধান দেব। তাহলে দেখো, অঙ্ক নম্বর হচ্ছে 7। এটি হচ্ছে নির্ণায়ক। প্রমাণ করো যে এখানে 3 × 3 ক্রমের 9টি ভুক্তি আছে ইকুয়াল রাইট সাইড আমরা প্রমাণ করব। রাইট সাইডে এখানে দেওয়া আছে 1 + a² + b² হোল স্কয়ার। তাহলে লেফট সাইড লিখি, লেখা হলো লেফট সাইড। এখন দেখো এখানে রাইট সাইডে 1 + a² + b² অর্থাৎ এটা ঘন করা, সুতরাং এটা 3 বার গুণাকারে অর্থাৎ 1 + a² + b² এটা আমরা তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব দেখো, এখানে প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামের প্রথম ভুক্তিটি 1 + a² - b²। এখানে যদি প্লাস b² হিসেবে তৈরি করতে চাই, এটার মতো করে প্লাস b² তৈরি করতে চাই, তাহলে এখানে +2b² এটার সাথে প্লাস করতে হবে। তাহলে আমরা এই যে তৃতীয় কলাম দেখতে পাচ্ছি, তৃতীয় কলামকে যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে এখানে 2b² হবে, অথবা এই তৃতীয় সারির এটাকে যদি b দ্বারা গুণ করি তাহলে 2b² হবে। এখানে -2b², এখানে +2b² একই। তারপর আমরা এটার সাথে এটা যোগ করতে পারি। এখানে b দিয়ে গুণ করার পরে তৃতীয় সারিতে b দিয়ে গুণ করার পরে এই প্রথম সারির সাথে যোগ করতে পারি, অথবা এই তৃতীয় কলামকে যদি আমরা b দ্বারা গুণ করি এবং প্রথম সারি থেকে তৃতীয় কলাম বিয়োগ করি তাহলেও আমরা পেতে পারি। দেখো, যে কোনো একটি নিয়মে করে দেখাবো। আমরা তৃতীয় কলামকে b দ্বারা গুণ করব, গুণ করার পরে এই প্রথম কলাম থেকে সেটা বিয়োগ করব। তাহলে দেখো কিভাবে করতে হয়। তাহলে লিখি এখানে মডুলাস। তাহলে এখানে b দ্বারা গুণ করলে 2b² হবে, এখানে b দ্বারা গুণ করলে 2ab হবে, এখানে b দ্বারা গুণ করলে যা হবে সেটা লিখি। তাহলে দেখো আমরা লিখতে পারি। তাহলে এখানে আমি শর্ত লিখে দেই। প্রথমে দেখো c∙1 ইকুয়াল c∙1 - b × c∙3, এটা আমরা করব। এখানে যেহেতু দেই, দেখো প্রথমে এটা করে নেই। এখানে b দ্বারা গুণ করেছি এটার সাথে c∙3 কে অর্থাৎ তৃতীয় কলামকে b দ্বারা গুণ করে এই প্রথম কলাম থেকে বিয়োগ করেছি, সেটা বলেছি। তাহলে দেখো এখানে প্রথম কলাম কি, এখানে লিখি 1 + a² - b²। এটাকে কি দ্বারা গুণ করেছি, b দ্বারা, এরপর বিয়োগ করেছি। b দ্বারা গুণ করলে 2b² হবে, বিয়োগ করলে এখানে যেহেতু মাইনাস সাইন আছে মাইনাসে প্লাস হবে, 2b² হবে। এটা হলো, অর্থাৎ এটাকে b দ্বারা গুণ করে এই প্রথম কলাম থেকে বিয়োগ করেছি এই তৃতীয় কলাম। এরপর তদ্রূপ এখানেও একই রূপে এখানে 2ab আছে, 2ab লিখি। এরপর এটাকে কি বলেছি, b দ্বারা গুণ করব, তাহলে 2ab হবে এবং এই কলাম থেকে এই কলাম বিয়োগ, এখানে দেখিয়ে দিয়েছি দেখো এই শর্ত, c∙1 থেকে এই b × c∙3, তাই এখানে বিয়োগ হবে, অর্থাৎ b দ্বারা গুণ করে 2ab হবে, এই 2ab বিয়োগ করেছি। তদ্রূপ এখানেও দেখিয়ে দিই, এখানে 2b আছে, 2b আছে লিখি। এটাকে কি দ্বারা, b দ্বারা গুণ করেছি, অর্থাৎ কি হবে, এরপর বিয়োগ করেছি, বিয়োগ করলে এখানে সাইন এর পরিবর্তন হবে, এখানে প্লাস আছে হবে মাইনাস, b দ্বারা গুণ করলে এখানে b হবে, মাইনাস আছে হবে প্লাস, b দ্বারা গুণ করে হবে a², b এখানে মাইনাস আছে হবে প্লাস, b দ্বারা গুণ করে b³ হবে। এটা হলো। এখন দেখো, এবং আরেকটি শর্ত লিখতে পারি, এবং আরেকটি শর্ত হচ্ছে এখানে c∙2 ইকুয়াল, এখানে দেখো 2ab আছে, এখানে 2b করতে হবে, অর্থাৎ a দ্বারা গুণ করব আমরা এবার, c∙2 - a c∙3, এখানে ধরছে না বিদায় আমরা এখানে লিখে দেই এখানে, এবং c∙2 ইকুয়াল c2 - a × c∙3, অর্থাৎ এটাকে a দ্বারা গুণ করে এখানে যেহেতু 2ab, তাহলে এটা আমরা এটা থেকে এটা বিয়োগ করব। এখানে দেখো যেহেতু মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, সুতরাং এখানে 2ab, এখানে যদি a দ্বারা গুণ করি এবং বিয়োগ করি, এখানে যেহেতু বিয়োগ করলে তাহলে এটা প্লাস হবে, 2ab হবে, 2ab প্লাস আবার 2ab হবে, তাই আমরা এখানে প্লাস করব। আমরা যদি প্লাস করি তাহলে দেখো কি করব, এইটাকে a দ্বারা গুণ করব, এটা থেকে বিয়োগ করব। তাহলে লিখি, দেখো তাহলে এটা যেভাবে আছে সেভাবে প্রথমে হবে 2ab, এরপর আছে আমি বলেছি প্লাস করব, এটাকে কি দ্বারা, a দ্বারা গুণ করব, অর্থাৎ 2ab এটা হবে a দ্বারা গুণ করলে। এরপর এখানে কি আছে দেখো, এখানে 1 - a² + b², এটাকে a দ্বারা গুণ, অর্থাৎ তাহলে কি হবে, এরপর প্লাস বলেছি প্লাস করব, তাহলে প্লাস 2a² হবে, a দ্বারা গুণ করলে 2a কে a দ্বারা গুণ করলে a² হয়, সেই 2a², এটার সাথে আমি প্লাস করেছি, এই যে প্লাস দেখিয়ে দিয়েছি, প্লাস করছি, অর্থাৎ c2 প্লাস এখানে c3, c∙2 + c∙3 a × c∙3 হলো। এরপর
এটাকে যখন এ দ্বারা গুণ করছি তাহলে এটাকেও এ দ্বারা গুণ হবে। তাহলে এখানে কি আছে সেটা লিখে নেই। প্রথমে 2a, এখানে এ দ্বারা গুণ করলে, এরপর যোগ করলে প্লাস, এখানে এ দ্বারা গুণ করলে এখানে এ হবে, এখানে প্লাস সাইন, এখানে সাইন পরিবর্তন, আমরা যেহেতু প্লাস করেছি তাই এখানে এ কিউব হবে, এখানে মাইনাস এ বি স্কয়ার হলো, এটা হলো। এরপর এই যে তৃতীয় কলাম এটা অপরিবর্তিত অবস্থায় লিখব। এটা কি আছে 2 - 2b, তারপর হচ্ছে 2a, এরপর এখানে তৃতীয় কলামের সর্বশেষ ভুক্তিটি হচ্ছে 1 - a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা লিখে দিলাম। এই শর্ত অনুসারে করেছি। আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে করলাম। দেখো এখন এখানে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কি হবে দেখো, এখানে 1 লিখি, তাহলে 1, এরপর হচ্ছে প্লাস সাইন এ স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস বি স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 2b স্কয়ার, অর্থাৎ বড়টার সাইন হচ্ছে প্লাস 2b স্কয়ার, থেকে বি স্কয়ার বাদ যাবে, অর্থাৎ মাইনাস বি স্কয়ার বাদ যাবে, অর্থাৎ হবে বি স্কয়ার। এখানে কি দেখো 2ab থেকে 2ab মাইনাস, অর্থাৎ 0। এখানে কি হবে সেটা দেখো, এখানে 2b থেকে b মাইনাস, অর্থাৎ শুধুমাত্র b থাকবে। আবার আমরা এখান থেকে কমনও নিতে পারি। দেখো তাহলে আমরা কমন নিয়ে নেই। b কমন নিলে 2b থেকে b থাকে, b কমন নিয়েছি, তাহলে এখানে 1 থাকবে, এখানে প্লাস সাইন, এখানে b কমন নিয়েছি, সুতরাং এখান থেকে এখানে থাকবে শুধুমাত্র a স্কয়ার, এই b কমন নিয়েছি এখানে, দেখো এখানে প্লাস সাইন, এখানে b কিউব, অর্থাৎ b কমন নিলে b স্কয়ার হবে, অর্থাৎ একটা কমন নিয়েছি এখানে, তাই এখানে একটা থাকলো, অর্থাৎ এখানে তিনটি আছে, দুইটি থাকলো, এখানে মডুলাস। এখানে কি হয় দেখো, এখানে 2ab আবার মাইনাস 2ab, অর্থাৎ 0 হয়, 0 লিখি। এখানে কি হয় দেখো, এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হয়। এখানে কি হয় দেখো, এখানে মাইনাস, এখানে দেখো মাইনাস এ হবে, তাহলে মাইনাসে আমরা প্রত্যেকটা থেকে কমন নিতে পারি, মাইনাস কমন নেব এবং এ কমন নেব, অর্থাৎ সাইন পরিবর্তন হবে শুধুমাত্র, অর্থাৎ এ কমন নিলাম, এ কমন নিয়েছি, এখানে মাইনাসে হয়, সুতরাং এখানে প্লাসে হবে এখানে, অর্থাৎ এটা বিয়োগ করলে মাইনাসে, এখানে মাইনাস এ কিউব মাইনাস এটা থাকে, অর্থাৎ মাইনাস এ বি স্কয়ার থাকে। এখান থেকে যখন আমরা এখান থেকে এ কমন নিয়েছি, দেখো এখানে যেহেতু মাইনাস এ হয়, এ কমন নিয়েছি, তখন এখানে 1 থাকবে, এই মাইনাস সাইন কমন নেওয়া হলো। এরপর কি এখানে এ স্কয়ার আছে, যখন মাইনাস সাইন কমন নিয়েছি এখানে, তাহলে প্লাস হবে, প্লাস এ স্কয়ার হবে, ওখানে কিউব আছে বিদায় এ স্কয়ার হলো, একটা এ কমন নিয়েছে, এখানে একটা এ কমন নিয়ে, তাহলে কি হবে, এখানে প্লাস সাইন হবে, কারণ এখানে মাইনাস সাইন কমন নিয়েছি, এখানে বি স্কয়ার থাকে, সেটা লিখি, ব্র্যাকেট শেষ করি। এরপর এখানে তৃতীয় কলাম যা আছে সেটাই লিখে দেই, অর্থাৎ এখানে মাইনাস 2b, এরপর হচ্ছে এখানে 2a, এখানে 1 - a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হলো এটা। দেখো এখানে এই যে প্রথম কলামে 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, তদ্রূপ একই এখানে দ্বিতীয় কলামে দেখো প্রথমে 0 আছে, এটা 0 আছে, এটার সাথে যদি এটা গুণ করি, গুণাকারে রাখি, তাহলেও 0 হবে। আর এখানে দেখো, এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটা আমরা ব্র্যাকেট এভাবে দিতে পারি। এখন দেখো তাহলে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম থেকে আমরা যা কমন নিতে পারি সেটা আমরা এখানে লিখতে পারি, ইকুয়াল দেই। তাহলে প্রথম কলাম থেকে কি কমন যায়, 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কমন, এটা ব্র্যাকেট দেই। দ্বিতীয় কলাম থেকেও একইভাবে আমরা কমন নিতে পারি, 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কমন নিতে পারি, তখন যা থাকবে কমন নেওয়ার পর সেটা আমরা লিখব। দেখো এখানে এটাই আছে, এটার ভিতরে নেই, তারপর আমরা কমন নিয়েছি কিভাবে সেটা, অর্থাৎ এটা যদি আমরা এখানে গুণ আকারে লিখি, ডট গুণ দিয়ে এভাবে ব্র্যাকেট দিয়ে, যে এ স্কয়ার দিয়ে লিখি 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে আমরা ডট গুণ দিয়ে যদি লিখি এটা, তাহলে এই যে রাশিটি এই শূন্যের সাথে গুণ করলে এখানে গুণফল শূন্যই হবে, এটা এখানে শুধু দেখানো হলো যে এখানে আছে এরকম একটা রাশি, তাই আমরা প্রত্যেকটা থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা কমন নিয়েছি, এখানে দেখানোর প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ এই 0-র সাথে 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা গুণাকারে আছে, তাই আমরা কমন নিতে পেরেছি, অর্থাৎ 0-র সাথে গুণ করলে 0ই হবে গুণফল, তাই এখানে দেখানো বা না দেখানো একই, তদ্রূপ এখান থেকেও একই আমরা কমন নিয়েছি। এখন দেখো এখানে যখন কমন নিয়েছি তখন কি থাকবে, এখানে থাকে 1, এখানে 0, এরপর এখানে থাকে b, এটা থাকে, এরপর এখানে কি থাকে, এখানে 0,
এখানে 1, এখানে -a, এখানে -2b, এখানে 2a, এখানে যা আছে অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় তৃতীয় কলামটি লিখে দেই। এখন দেখো এখানে আমরা গুণ করব, অর্থাৎ এই যে প্রথম কলামের প্রথম যে ভুক্তিটি, এরপর আমরা গুণ করব। কিভাবে করি তাহলে দেখো, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেই। এরপর এখানে দেখো এটা এই প্রথম পদ যা দ্বিতীয় পদ তাই, সুতরাং এটাকে এ মনে করলে এটাও এ মনে করা হবে, অর্থাৎ এটা এ, এটা এ, এখানে ইন্টু, তাহলে এ ইন্টু এ অর্থাৎ এ স্কয়ার, এটা এ স্কয়ার হলো। সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এরপরে এখানে আমরা গুণ করব, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। 1 লিখি প্রথমে, 1 দিয়ে এই 1 লিখেছি। এরপর এই আড়াআড়িভাবে অর্থাৎ 1 দিয়ে এটাকে গুণ, এখানে -a দিয়ে এটাকে গুণ। আচ্ছা 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করি, এটাই হবে। অর্থাৎ এখানে কি হলো, এখানে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা যেভাবে আছে 1 দিয়ে গুণ করলে এই রাশিটিই হয়। এখন এই মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাস মাইনাসে মাইনাস, এবং সূত্রে যদি মাইনাস গুণ করা হয় সূত্রে মাইনাস অর্থাৎ প্লাস হলো। এখানে এ দিয়ে 2a কে গুণ করলে 2a স্কয়ার, এটা হলো। ব্র্যাকেট শেষ করি। এরপর আছে আবার প্লাস সাইন। দেখো এখানে 0 আছে, 0 লিখি। এবার হচ্ছে এইটা দিয়ে যখন গুণ করেছি, অর্থাৎ মনে করি আমরা এখানে s/1, s/2, s/3, এখানে 1 2 3 4 5 6 এই হয়। প্রথমে এটা দিয়ে গুণ করেছি, এটা অনুসারে এদিকে বাদ, অর্থাৎ এখানে এই যে সারি, এই সারিটা বাদ এবং এই কলামটা বাদ, গুণ হয়েছে এদিকে এদিকে। আবার এখন এটা দিয়ে যখন গুণ করব তখন এই কলামটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, অর্থাৎ তখন গুণ হবে এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ এইটার সাথে এটা গুণ। এরপর মাইনাস সাইন, এরপর এটার সাথে এটা গুণ। যদি এখানে মাইনাস থাকে সেই মাইনাসের সাথেও আবার গুণ করতে হবে। মনে করি এখানে মাইনাস আছে একটা, তাহলে সূত্রের মাইনাস দিয়ে এই মাইনাসের সাথে গুণ হবে, বা এখানেও মাইনাস আছে, এই মাইনাস প্লাস সূত্রের মাইনাস আছে, সেখানে মাইনাস হবে। এখন তাহলে বলেছি যে এই যে দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি বরাবর এই সারিটি এবং এই কলামটি বাদ যাবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে। এই মনে করি এই 1 এর সাথে এই 6 গুণ, এরপর মাইনাস সাইন সূত্রের এই 4 এর সাথে 3 গুণ। তাহলে লিখি এখানে এই বাদ, তাহলে 0 দিয়ে এটাকে গুণ, তাহলে 0 হবে। এখানে 0 হলো, এই 0টা এই লিখেছি, এই 0 দিয়ে এটাকে গুণ করছি, 0 হয়েছে। এখন বি দিয়ে এটাকে গুণ করি, দেখো 0 দিয়ে এটাকে গুণ করেছি এবং এখন বি দিয়ে এই 2a কে গুণ করি, বি দিয়ে 2a কে গুণ করি, এখানে মাইনাস সাইন সূত্রে মাইনাস, বি দিয়ে 2a কে গুণ করলে 2ab হবে, 2ab লিখেছি। এরপর হচ্ছে আবার প্লাস সাইন। এখন এই মাইনাস 2b, অর্থাৎ এখানে মাইনাস, এই প্লাসের সাথে মাইনাস যখন গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2b লিখি, এই 2b লিখলাম। এরপর ব্র্যাকেট শুরু করি। এবার হচ্ছে এটা, তাহলে এই বরাবর সারি, এটা কলাম বাদ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এই 0-র সাথে মাইনাসে গুণ, অর্থাৎ 0 হবে। এরপর এই বি দিয়ে 1 কে গুণ হবে, বি হবে, এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, কিন্তু এখানে সূত্রের মাইনাস, প্লাসের সাথে সূত্রের মাইনাস গুণ করলে মাইনাস হবে, এখানে বি হবে। ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখন কি হবে সেটা লিখি, ইকুয়াল দেই। এখানে যা আছে সেটা লিখি প্রথমে অপরিবর্তিত অবস্থায়, অর্থাৎ 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এরপর হচ্ছে হোল স্কয়ার। এরপর এখানে কি হয় দেখো, এখানে 0 দিয়ে এটাকে গুণ করলে 0 হবে, এখানে মাইনাস আছে, মাইনাস সাইন দিয়ে মাইনাসকে গুণ, অর্থাৎ 2b স্কয়ার হবে। আর এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ এখানে যা হয় সেটা প্রথমে লিখে নেই। এই ব্র্যাকেট শুরু করি, 1 দিয়ে গুণ করলে এটা হবে, এখানে দেখো মাইনাস এ স্কয়ার, এখানে প্লাস 2a স্কয়ার, অর্থাৎ এখানে প্রথমে 1 লিখে নেই, তারপর হচ্ছে প্লাস 2a স্কয়ার দিয়ে স্কয়ার বিয়োগ, অর্থাৎ প্লাস এ স্কয়ার হবে, এরপর মাইনাস বি স্কয়ার, এটা হলো। এখানে 0 হলো, এই 0 দিয়ে গুণ করি, তাহলে প্লাস 0, 0 দিয়ে এটাকে গুণ করলে 0ই হবে, এখানে মাইনাস, এখানে দেখো 0 কে গুণ করলে 0 হয়, এটা দিয়ে এটাকে, কিন্তু এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়, 2b দ্বারা b কে গুণ করলে 2b স্কয়ার হয়, এটা হলো। অর্থাৎ এখানে কি হলো সেটা আমরা এখন এখানে যোগ বিয়োগ করব, আর এখানে যা আছে সেটা লিখি, অর্থাৎ 1 প্লাস এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার লিখি, আবার ব্র্যাকেট শুরু করি। এখানে 1 আছে প্লাস এখানে a স্কয়ার আছে, a স্কয়ার লিখি, এখানে মাইনাস b স্কয়ার, এখানে প্লাস 2b স্কয়ার, অর্থাৎ প্লাস b স্কয়ার হবে। 2b স্কয়ার দিয়ে 1 একটি b স্কয়ার বাদ, b স্কয়ার হলো, এটা হলো।
এরপর কি হয় দেখো, দেখো এখানে এটা এটা একই, সুতরাং এটা যদি এ মনে করি তাহলে এ স্কোয়ার, এটা তাহলে এ হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ অর্থাৎ এ কিউব, অর্থাৎ হলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয় 3 হলো, এটাও মনে করতে পারি। এবং এটা একই বিধায় সূত্র অনুসারে, সূচকের অর্থাৎ এই সূত্র অনুসারে এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করে 3 হলো। এখানে এ অর্থাৎ ভিত্তি দুটি একই, যেমন এখানে ভিত্তি দুটি একই, তখন পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয়, তাই পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয়ে 3 হলো। অথবা আমরা এটাকে এ মনে করলে এ স্কোয়ার হবে, এটাকে এ মনে করছি এ স্কোয়ারের সাথে গুণ করলে এ কিউব হয়। ইকুয়াল রাইট সাইড, দেখো রাইট সাইডের দিকে তাকাও, এটা একই, এখানে এটা একই, এইটা একই, সুতরাং রাইট সাইড হলো। এখানে প্রমাণ করতে বলেছে, সুতরাং আমরা এখানে প্রুফ লিখবো, PRO VED, প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। দেখো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি করে দেখাবো। গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ভালোভাবে শিখলে অবশ্যই এই অধ্যায়ে যত সৃজনশীল কোশ্চেন যেভাবেই থাকবে সবগুলোর অ্যান্সার দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।